যুদ্ধ প্রকৃতি ও মানব সভ্যতাকে ধ্বংস করার আধুনিক এক হাতিয়ার। নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতির যত না ক্ষতি হয়েছে তার চেয়ে বহুগুণ ক্ষতির মুখে পড়েছে শুধু যুদ্ধের কারণেই। বিশ্বের দুই প্রান্তে চলমান যুদ্ধে যেমন প্রাণ গেছে হাজার হাজার মানুষের, তেমনি হুমকির মুখে পড়েছে প্রকৃতিও। আরও জানব রাইহান মুন্সির প্রতিবেদনে। আকাশে উঠছে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার। ওপারে লেবানন সীমান্তে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে গোলা ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলি বাহিনী। বোমার বিস্ফোরণে কুণ্ডলি পাকিয়ে ওঠে ধোঁয়া। যুদ্ধ বিমান আর হেলিকপ্টারের কান ঝালাপালা শব্দে রীতিমতো হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছে এসব অঞ্চলের জীববৈচিত্র্য। ঘন সবুজ গাছগাছালিতে ঘেরা ইসরায়েলের উত্তরাঞ্চলের আগামন হুলা ভ্যালি নেচার রিজার্ভ হিসেবে পরিচিত এলাকাটিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসে পেলিকন বা বড় আকৃতির জলচর পাখি, হাঁস, ঈগল ও অন্যান্য শিকারী পাখির দল। গত শীতেও নানা প্রজাতির পাখিসহ প্রায় 50,000 সারস আসে হুলা ভ্যালির নেচার রিজার্ভে। তবে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর এই অভয়ারণ্যে পাখির আগমন কমেছে 70% বেশি। কমেছে পাখির প্রজননও। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে যেমন প্রাণ নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W কমিটেড ফর বেটার স্টিল। হানি ঘটছে শত শত মানুষের, তেমনি ধ্বংস হচ্ছে প্রকৃতিও। দুপক্ষের ছোড়া বোমার শব্দ ও আগুনে মারা পড়ছে বন্যপ্রাণী, পুড়ে ছাই হচ্ছে গাছপালা। অঞ্চলটিতে এখন আর দেখা মেলে না পাখির ঝাঁক, নেই কলতানো। সেই জায়গা দখল করেছে বোমা আর রকেটের বিকট কর্কশ শব্দ। ইসরায়েলের প্রকৃতি ও পার্ক বিষয়ক কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ শুরুর পর ইসরায়েল জুড়ে প্রায় 92,400 একর প্রাকৃতিক সংরক্ষণ ভূমি, ন্যাশনাল পার্ক, বনাঞ্চল ও খোলা এলাকা ধ্বংস হয়ে গেছে। এদিকে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম 12 মাসে 21.9 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অয়েল স্টোরেজ ট্যাঙ্কার, তেল শোধনাগার, গ্যাসের মজুদসহ পারমাণবিক স্থাপনাও। বিপজ্জনক এসব বর্জ্য ও বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে বাতাসে, যা সরাসরি প্রভাব ফেলছে পরিবেশের ওপর। বাস্তুতন্ত্রকে দাঁড় করিয়েছে খাদের কিনারায়। প্রাকৃতিক পরিবেশের ওপর এমন নিষ্ঠুর স্থায়ী ক্ষতি যা আগামী প্রজন্মের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মত, যদি এখনই যুদ্ধ শেষ হয় তবুও এর ক্ষতির প্রভাব থেকে যাবে আরও দীর্ঘ বছর। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।